আমি বুঝতে যাও আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, পানিহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ অভয়ার মা, তিনি প্রচারে বেরিয়ে আজকে বাধাপ্রাপ্ত হয়েছেন এমনটাই অভিযোগ, কিন্তু কি কারণে এরকম হট্টগোলের পরিস্থিতি তৈরি হলো? কুসুমিতা, আজকে সকালবেলা পানিহাটি বিধানসভার অন্তর্গত পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ড ইলিয়াস রোড আগরপাড়া এলাকায় নির্বাচনী প্রচারে গেছিলেন অভয়া মা বিজেপি প্রার্থী রত্না দেবনাথ। তার সঙ্গে বিজেপি নেতা কর্মীরা ছিলেন এবং তারা যখন শান্তিপূর্ণভাবে প্রচার করছিলেন তাদের অভিযোগ সেই সময় তৃণমূল সমর্থিত কিছু তৃণমূল সমর্থক মহিলা তাদের উপর চড়া হয়। সমীরণ, সঙ্গে থাকো, কি বলছেন শুভেন্দু অধিকারী? এক বছর আজ কোথায় হাত বাঁচিয়ে এরপর হলদিয়া পানিহাটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে অভয়ার মা, তাকে বাধা দেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাধা দিয়েছেন, তাদের তিনি জেল খাটাবেন এমন দাবিও কিন্তু করছেন। কিন্তু গন্ডগোলের সূত্রপাত হলো কিভাবে? সমীরণ পাল রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, হ্যাঁ দেখো কুসুমিতা, যেটা বলছিলাম যে আগরপাড়া ইলিয়াস রোড পানিহাটি পুরসভার 6 নম্বর ওয়ার্ড, সেখানে বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবনাথ বিজেপি কর্মীদের সঙ্গে প্রচারে গেছিলেন। বাড়ি বাড়ি প্রচার অর্থাৎ গৃহ সম্পর্ক অভিযান করছিলেন। সেই সময় তার অভিযোগ যে বেশ কিছু তৃণমূল সমর্থক মহিলারা তাদের উপর কোনো প্ররোচনা ছাড়াই চড়াও হয়, তাদেরকে মারধর করে, এমনকি অভয়ের মা রত্না দেবনাথের উপর হামলা চালাতে চেষ্টা করে। অন্যান্য মহিলা বিজেপি কর্মীরা তাকে রক্ষা করেন, তিনি অল্পের জন্য রক্ষা পান, কিন্তু অন্যান্য যারা মহিলা বিজেপি কর্মী তারা জখম হয়েছেন, তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের অভিযোগ যে তারা শান্তিপূর্ণভাবে প্রচার চালাচ্ছেন। সেই সময় জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উপর হামলা চালানো হয়। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে পানিহাটি তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ জানাচ্ছেন যে সেখানে বহিরাগতদের নিয়ে বিজেপি প্রার্থী